2022 সালের প্রাইমারি পরীক্ষার পরে দীর্ঘ অনেক সময় কেটে যাওয়ার পরেও সরকারের নানা টালবাহানা থেকেই যায়, কিন্তু এই সরকার এখনও পর্যন্ত যারা 2022 সালের ইন্টারভিউতে জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কোনো সুযোগ এনে দিচ্ছে না। তবে এবার ছাত্ররা সবাই মিলে 19 তারিখ কলকাতা যাওয়ার পরিকল্পনা করেছে এবং সেই আন্দোলন, সেখানে তারা গিয়ে আন্দোলন করবে। সেই আন্দোলন বৃহত্তর হবে যতদিন না পর্যন্ত 50,000 শূন্যপদের দাবিতে ছাত্ররা ইন্টারভিউ সুযোগ পাচ্ছে। সরকারের কাছে আগে সরকার ওবিসি মামলার দায় দিত, কিন্তু এখন ওবিসি মামলাও বর্তমানে সেটা কোনো ঝামেলা নেই। তো দেখা যাক ভবিষ্যতে কবে সরকার ইন্টারভিউর নোটিশ দেয়। তবে আশা করা যায় যদি আমরা 19 তারিখ সফল আন্দোলন করতে পারি, তবে অবশ্যই সরকারকে 2022-এর টেট ইন্টারভিউ নিয়ে ভাবতে হবে। এছাড়া রয়েছে 2023 সালের যে রেজাল্ট, সেটাও বাকি রয়েছে। হয়তো এই বছরেই সেটা প্রকাশ পাবে। তবে দেখা যাক। এখানে আর কোনো আইনি জটিলতা নেই, শুধু এখানে যেটার অভাব সেটা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব। সরকার যদি চায় আজই 50,000 ইন্টারভিউয়ের নোটিশ দিয়ে ছাত্রদেরকে এই বেকার জীবন থেকে মুক্তি দিতে পারে। তবে যতদিন না পর্যন্ত ইন্টারভিউর নোটিশ আসছে অবশ্যই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং বৃহত্তর যে আন্দোলন সেটা 19 তারিখ হবে। সকল ছাত্রছাত্রীরা চাকরি প্রার্থীদের প্রতি আবেদন, তারা যেন অবশ্যই 19 তারিখ শান্তিপূর্ণ আন্দোলনে যোগদান করে। তারা যদি এই আন্দোলন সফল করতে পারে, সরকার অবশ্যই নোটিশ দিতে বাধ্য।